হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে কচুর ফুল। আপনারা শহরের মানুষ অনেকে অনেক সময় কচুর লতির কথা শুনছেন, কচুর কথা শুনছেন এবং হচ্ছে যে কচুর শাকের কথা শুনছেন, কিন্তু কখনো কি কচুর ফুলের কথা শুনেছেন? যদি না শুনে থাকেন, আজকের এই ভিডিওটি আপনার জন্য। আর এই কচুর ফুল রান্নার কয়েকটি সিস্টেম আছে, আপনি যদি সেই সিস্টেমগুলো না জানেন, কোনোভাবেই কচুর ফুল আপনি রান্না করে খেতে পারবেন না। এখন কথায় আসি যে কেন খেতে পারবেন না? খেতে পারবেন না কারণ এজন্যই আপনার প্রচুর পরিমাণ গলা ধরবে। এমনিতেই কচুর শাক, কচুর লতি আমরা যদি বিভিন্ন সময় রান্না করি তাহলে দেখতে পারবেন আমাদের গলা ধরে খাওয়ার সময়। তো আজকে আমি যেভাবে রান্না করব সেভাবে যদি আপনারা রান্না করেন তাহলে আপনাদের গলা কখনোই কোনোভাবেই ধরবে না। তো আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে কচুর শাক, কচুর লতি এবং কচুর ফুল রান্না করবেন গলা না ধরিয়ে। আসলে কচুর লতি, কচুর ফুল, কচুর শাক খেতে অনেক মজা, তবে সেটা যদি আপনি সঠিক পদ্ধতিতে রান্না না করতে পারেন তাহলে সেগুলো খেয়ে মজা পাবেন না। তো চলুন কথা না বাড়িয়ে কচুর ফুলগুলো কুটা কমপ্লিট করি। কুটার সময় কোন ধরনের শেপ দেবেন সেটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। তো দেখেন, এটা হচ্ছে কচুর ফুলের ভিতরের একটা অংশ। এটা আপনারা ভুলও কুটবেন না, এটা কুটলে কিন্তু কচুর ফুল খাওয়া দুষ্কর হয়ে পড়বে। কচুর ফুল কুটার সময় অবশ্যই খেয়াল করবেন বা লক্ষ্য করবেন এই অংশটি বাদ দেওয়ার কথা। কচুর শাক বলেন, কচুর ফুল বলেন, আপনারা যেটাই রান্না করেন অবশ্যই সর্বপ্রথম আপনাদেরকে সিদ্ধ ফেলে নিতে হবে। সিদ্ধ না ফেললে আপনারা এটা খেতে পারবেন না। এই জন্য এটা প্রচুর পরিমাণ গলা ধরবে আপনাদের। তো দেখেন, এখানে আমি পরিমাণ মতো পানি আর হচ্ছে যে কচুর শাকগুলো সিদ্ধ করার জন্য প্রস্তুত করে নিচ্ছি, আর অন্যদিকে উনুন ধরায় দিচ্ছি চুলাতে। আপনারা অনেক সময় আমার অনেক ভিডিওতে কমেন্ট করে থাকেন যে ভাই, আপনার রান্না বান্না যেখানে করেন এখানকার বিষয়গুলো যদি আর একটু উন্নত করেন সবচেয়ে ভালো হয়। দেখেন, আপনাদের কমেন্টের রিপ্লাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দিচ্ছি। দেখেন, আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু গ্রামীণ পদ্ধতিতে রান্না। যাই হোক, এখন হচ্ছে যে কচুর ফুলগুলো সিদ্ধ করে নিলাম, এবার হচ্ছে যে সিদ্ধ পানিগুলো সেকে নিতে হবে। তো দেখেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ যদি না করে নেন তাহলে এটা খেতে আপনাদের অনেক কষ্ট হবে, প্রচুর পরিমাণ গলা ধরবে। দেখেন পানিগুলো কেমন হয়ে গেছে। তবে কেউ আবার বলেন সিদ্ধ করার পর নাকি কচুর বেশিরভাগ ভিটামিনই চলে যায়। হ্যাঁ, এটা কিন্তু বাস্তব কথা, হালকা কিছু পরিমাণ ভিটামিন চলে যায়। যাই হোক, এখন হচ্ছে যে আমি ইসা মাছ দিয়ে রান্না করব কচুর ফুলগুলো, তাই এখানে রসুন আর হচ্ছে যে আদা বাটা এগুলো দিয়ে এরপর হচ্ছে যে ইসা মাছগুলো দিয়ে দিছি। ইসা মাছগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। তো আগে থেকে আমার ভাজা করা ছিল যাতে ইসা মাছে ভালোভাবে মশলা ঢুকে, এজন্য হচ্ছে যে আবারও ভাজি করে নিতেছি। তো এগুলো হালকা পরিমাণ ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব কচুর ফুলগুলো আমি দিয়ে দিছি। দেখেন, এরপর হচ্ছে যে এটা ভালোভাবে যে ইসা মাছগুলো আছে ওগুলোর সাথে মিক্স করে নিব। আপনারা যারা শহরের মানুষ আছেন বা শহরে বসবাস করেন তারা কিন্তু এই ধরনের কচুর ফুলগুলো পান না। যদিও কচুর শাক, কচুর লতি পেয়ে থাকেন, কিন্তু এই ধরনের কচুর ফুল একেবারে দুষ্কর শহরের মানুষদের জন্য। তাই বলছি, আপনারা যদি কখনো গ্রামে আসেন বা গ্রামে বেড়াইতে আসেন বা নিজের গ্রামের বাড়ি থাকে তাহলে এই রেসিপিটি গ্রামে আসলে একবার হলেও ট্রাই করবেন। দেখবেন যদি ভালোভাবে রান্না করতে পারেন তাহলে আপনার সারা জীবন মনে থাকবে এই রেসিপিটির কথা। তাই আমি আপনাদেরকে বলবো অবশ্যই গ্রামে আসলে এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন। কচুর ফুল ভাজার সময় আপনারা এক ফোঁটা পানিও দিবেন না, তেল যতটুকু দিবেন ওই তেলের উপরে হচ্ছে যে ভাজি করে নিবেন। তো দেখেন, এখন হচ্ছে যে কিছুক্ষণ হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিবেন। যদি জাল খেতে ইচ্ছা করে তাহলে পরিমাণ মতো জাল দিয়ে নিবেন, সেটা হচ্ছে যে ডিপেন্ড করে আপনার জাল খাওয়ার উপর। তো দেখেন শাকগুলো টেনে টেনে আসছে, দেখেন হচ্ছে যে প্রায় হয়ে আসছে। তো এই অবস্থা হচ্ছে যে বেশি ভালোভাবে লাড়তে হবে, কারণ হচ্ছে যে যদি না লাড়েন তাহলে কি হবে, নিচে দিয়ে লেগে পোড়া লেগে যাবে। তো আপনারা অবশ্যই সচেতন থাকবেন এই কচুর ফুল রান্নার ক্ষেত্রে। সেটা হচ্ছে যে ভালোভাবে সবসময় আপনাদের লাড়তে হবে, যদি না লাড়েন তাহলে নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো
তো দেখেন আমার কচুর শাকটি রান্না হয়ে গেছে, কত সুন্দর একটা কালার আসছে। আর ভাই হয়তো আপনারা ফ্লেভারটা শুনতে পাচ্ছেন না, আমি যখন রান্না করছি এরপরে আমি ফ্লেভারটা শুনতে পাইছি, এত পরিমাণ ভালো লাগছে বলার বাইরে। আর খেতে তো সেই লেভেলের মজা লাগছে। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে আর নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুন্দর রাখবেন আপনাদের চারপাশ।